গণতন্ত্রের মা ম্যাডাম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান। দ্বিতীয় হয়েছে ফজল মিলন সাহেব, এই খালেদা জিয়ার হাত ধরে যিনি এই কালীগঞ্জ আসছেন প্রথম ওই দানের শীষ নিয়া, সেই লোকই আবার আজকে দীর্ঘদিন পরে হলো আবার দানের শীষ নিয়া, বিশেষ করে আমাদের কালীগঞ্জে ফজল মিলন আসছেন, আমাদের ভাই বন্ধু, আমাদের এই ইউনিয়নের সন্তান। আপনারা জানেন ফজল মিলন সাহেব, আমরা কিন্তু কালীগঞ্জের থেকে ওনাকে নেতা বানানো হয় নাই। এই ম্যাডাম খালেদা জিয়া উনি যখন ছাত্র দলের সভাপতি প্রথম বানাইছেন সারা বাংলাদেশে, ওইখান থেকে উনি দানের শীষ দিয়া এই কালীগঞ্জের নেতৃত্বে আসন গ্রহণ করার জন্য উনি আমাদের বুকে ওনাকে পাঠিয়েছেন। উনি সারা বাংলাদেশের ছাত্র দলের যেমন সভাপতি ছিলেন, উনি সারা বাংলাদেশের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন, উনি সারা বাংলাদেশের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, উনি বারবার নির্বাচিত গাজীপুর জেলার সভাপতি ছিলেন, উনি বর্তমানে গাজীপুর জেলার সম্মানিত আহ্বায়ক। সম্মানী সাথী ও বন্ধুগণ, এই প্রিয় নেতা, মাটি ও মানুষের কালীগঞ্জের নেতা, উন্নয়নের প্রতীক, যার জন্য আমরা আপনাদের সামনে দাঁড়িয়েছি। এই কালীগঞ্জে একটি লোক, এই ফজল মিলন আপনার গাজীপুর জেলার ভিতরে ওনার সমকক্ষ রাজনৈতিক ক্ষেত্রে নাই। সেই লোক আমাদের ভাগ্যে এই কালীগঞ্জ পড়ছেন, আমাদের সন্তান, আমাদের ভাই, এই ইউনিয়নে বাড়ি। সুতরাং এই একটি বড় মাপের লোক। আপনারা জানেন দীর্ঘ এই হাসিনার পতনের পরে আজকে পর্যন্ত সারা কালীগঞ্জে যিনি আনাচে কানাচে ঘুরে বেড়ান, প্রতিটা মিটিং মিছিলে শরিক হন এবং ফাঁক ফাইলে কালীগঞ্জের শরিক হইতে হন, কর্মীদের সাথে দেখা সাক্ষাৎ করেন, সেই প্রিয় নেতা, আমাদের তুমুল ইউনিয়নের গর্ব। আমরা যাতে করে আগামীতে দানের শীষ প্রতীকে ওনাকে ওই আমার কলম তালু বলছেন, কমল ভাই বলছেন যে উনি এমপি হলে আমরা তুমুলিয়া থেকে মন্ত্রী পাব। আপনারা একটা জিনিস দেখেন, যদি আমাদের হাদিসও আছে, যদি কোনো লোক সদ্গাচারীও পায়, তাইলে কিন্তু এলাকার আমার ঘরের লোকের সে আগে পাঠাবে, ঠিক না ঠিক? সেই জন্য যদি সে এই তুমুলিয়া ইউনিয়নে মন্ত্রী হয়, আমি আপনি এই দেশের জনগণ, সাধারণ মানুষ সবাই মিলেমিশে ভোট দিয়া জয়যুক্ত করতে পারেন, তাহলে আজকে এমপি, আগামী দিনে মন্ত্রী, সারা বাংলাদেশে 10টা ছাত্র নেতার ভিতরে এই ফজল মিলন একটি ছাত্র নেতা। সুতরাং আমরা আগামী দিনে আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের বন্ধু, আমরা যেন বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা সংসদে পাঠিয়ে দিতে পারি, আমরা আশা করি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমাদের দল মত নির্বিশেষে সকল দলের ঊর্ধ্বে থেকে এই ফজল মিলনকে আমরা সকলে ভোট দিয়ে যাবে। আপনারা জানেন এই সারিতে যত নেতা আছেন ডাইনে পাবে, প্রত্যেকে মামলা হামলা বহুভাবে অত্যাচার জুলুমের হয়েছে। আমাদের নিজেদের আমার 17 বছরে 17 দিন আমরা ঘুমাইতে পারছি না। তো আগামীতে যদি দানের শীষকে জয়যুক্ত করেন, স্বতঃস্ফূর্তভাবে কাজ করেন এবং পারেন, আগামীতে আল্লাহ রহমতে যদি এমপি বানাইতে পারেন, তাই আপনারা যেমন আজকে যেভাবে ঘোরাফেরা করতেছেন, আগামীতে আরো আপনারা মায়ের কোলে থেকে আপনারা ব্যবসা বাণিজ্য করবেন, এইটা আমরা আশা করি। আমরা আশা করবো এইটুই যে ফজল মিলনকে ছাড়তে, এই ভালো মানুষটার জন্য আপনাদের কাছে আসছি। এই ভালো মানুষটাকে আপনারা একটাবার সংসদে পাঠান। এই ব্যাপারে সুযোগ সুবিধা আছে যে আগামীতে মন্ত্রী হবে, মন্ত্রী হলে আমাদের উপকারও আসুক আর না আসুক, সাধারণ মানুষের রাস্তাঘাট, ভাই বোনের চাকরি এবং চলাফেরার স্বাধীনতা, যেই সন্ত্রাসীরা
দেশ থেকে পলায়ন করেছে, সেই সন্ত্রাসীরা এই দেশে আর বসবাস করতে পারবে না। ভালো মানুষের আবির্ভাব করবে এবং ভালো মানুষ নিয়ে রাজনীতি, এই বিএনপি কোনো সন্ত্রাসী রাজনীতি করে না, আগামীতেও করবে না। এই আশা রেখে সবাইকে একটি অনুরোধ জানিয়ে ধানের শীর্ষে ভোট হয়ে বদলক মিলনের নামে একটা স্লোগান দিয়ে আমার বক্তব্য শেষ করবো। নেতা আছে রে।